भाटी भाटी राष्ट्र জেলা পুলিশ সবাই তারা একসাথে তারা সহকারী তারা দেখছেন এবং মানুষকে সরিয়ে দিচ্ছেন। সেই একটা হচ্ছিল হ্যাঁ ওইখান থেকে দড়িটা মার জনগুলো দাঁড়িয়েছে না
চারিদিকে হয়ে যায়। তারপর কি দেখলেন? তারপরে আমি হঠাৎ করে এইদিকে সরে এলাম, এসে পরে আমি দেখলাম আমার হাতে ব্লাড বেরোচ্ছে। ওই ঘটনা কি ঘটেছে? ঘটনার ভিতরে কি ঘটেছে আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি। কি হয়েছে? বাসটা হয়েছে কি? হ্যাঁ, মানে বাস কিছু তো হয়েছে নিশ্চয়ই। এখান থেকে তাকিয়ে দেখছি যে চারিদিকে সেট ফেটগুলো ফুটে গেছে। তারপর দেখুন কতজন আহত হয়েছে। কতজন হতেছে আমি কিন্তু এখনো বলতে পারছি না, আমি ভিতরে যাইনি এখন। কি হয় এখানে? এখানে তৈরি হয় ব্লেড, টিএমটি বার। মানে লোহা গলানোর সময় ঘটনা? হ্যাঁ, লোহা গলানোর সময় ঘটনা। আপনার আহত হয়েছেন আপনি, আরও তো দেখলাম যে বেশ কয়েকজন আহত হয়েছে, আপনি হয়তো শুনেছেন, মারাও গেছে তো? আমি এখনো পর্যন্ত কোনো ঘটনা পুরো শুনি না, যেহেতু আমি ওইদিকে যাইই না, আমি এই সাইড দিকেই থেকে গেছি। কি নাম আপনার? শ্যামাপদ মন্ডল। আপনি কি করেন? আমি সিকিউরিটি গার্ড। গোর্খা কোন সিকিউরিটি। কোম্পানিটা? এটা এনে নিষ্কা। হ্যালো, মানুষ পড়ে আছে গেছে। আচ্ছা, আর ভাঙা চোর খাওয়া হয়ে আছে, ভাঙচুর আহত হয়ে পড়ে আছে নাকি? হাতে পড়ে আছে, ছুটি ছুটি আছে নাকি? হস্তে নিয়ে গেছে বাকি লোককে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেন হলো, কেন কি জন্য হলো রক্ত? ওটা স্যার আমরা স্যার তো আড্ডা আছে স্যার, চার্জিং কেউ বিষয় ব্যাপারে এবার কি কারণে হতে পারে মনে হয়? ওটা আমার কি আইডি জানা নেই। আপনাদের কোম্পানির নাম কি? এনএসপার। এনএন ইস্পাত। আর বলছি এখানে কি এটা স্পঞ্জ আয়রন কারখানা? এটা ভয়ের কোনো আসেন স্যার, এটা কি এটা কারখানা? তো লোহা লোহা গলিয়ে বাট তৈরি হয়, রড তৈরি হয়, লোহা ফ্যাক্টরি তাহলে বলতে হবে, লোহা কারখানা। লোহা কারখানা। মানে ওই মানে লোহার আকরিক থেকে লোহা, আকরিক লোহা থেকে লোহা তৈরি হয়। রড আয়রন কারখানা, তাই তো? আপনার নাম? মহিনুদ্দিন মল্লিক। মঈনুদ্দিন মল্লিক। কোন কারখানা কাজ করেন? এনএসপারে গেছে। এনএন ইস্পাত। ভাটি চলে তো রড আয়রন কারখানা, এনএন ইস্পাত কারখানার নাম। গরমের সময় যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে, তদন্ত সাপেক্ষে হয়েছে, ভাটি বাস্ট হয়েছে। ভাটি বাস্ট হয়ে একজন মারা গেছে, বাকি জখম যারা হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কজন এখন হাসপাতালে গেছে গুরুতর জখম হয়ে। এখন হাসপাতালে বোঝা যাবে যে এখানে সঙ্গে সঙ্গে পৌঁছানো হয়েছে যারা আহত হয়েছে। 5-6 জন হতে পারে, আরও বেশিও হতে পারে, এখন হসপিটালে গিয়ে জানা যাবে। মারা একজন, এখন স্পটে একজনকে পাওয়া গেছে, একজন মারা গেছে, বাকি এখন হসপিটালে আছে। কারণ এটা তদন্ত সাপেক্ষ, কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। গরমের সময় ভাটি চলছে, ব্যাপক গরম, আবার গরমে ভাটি আগুনে চলে, তো এটা যান্ত্রিক ত্রুটি, তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রশাসন আছে, কারখানা কর্তৃপক্ষ আছে, তারা তদন্ত করে দেখবে কী ব্যাপারে কী হয়েছে। এটা পালিতপুর এনএন ইস্পাত। আহত ব্যক্তিদের সাহায্য করার জন্য দ্রুত স্থানীয় হিসেবে আমি এসেছি এখানে। তো তাদের এখানে তো কাজ অনেকজন করে, প্রায় 17-18 জন কাজ করছে ওখানে, প্রায় 16-17 জন। আমার নাম নুরুল হাসান। হঠাৎ করে খবর পেলাম একটা বিকট শব্দ শুনে আমরা এলাকার সকলে মিলে এখানে ছুটে এসে দেখি যে একটা ভাটি বাস্ট হয়ে গেছে, এনএন ইস্পাত ফ্যাক্টরি। এটা স্পঞ্জ আয়রন লোহা ফ্যাক্টরি আর কি। তা এসে দেখি একজন স্পট ডেড রয়েছে, আর 10-11 জনকে তড়িঘড়ি আশেপাশে যে কারখানাগুলো ছিল সকলের অ্যাম্বুলেন্স নিয়ে এসে সকলের সহযোগিতা হসপিটালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত দেখা যাক কী হয়। 11 জন হসপিটাল পাঠানো হয়েছে, একজন স্পট ডেড হয়েছে। তার বাড়ি এখনও পর্যন্ত জানা যায়নি, তার মুখটার কোনো চিহ্ন বিচিহ্ন নাই। আশা করি পরবর্তীকালে যদি কোনো কিছু থাকে তার কাছ থেকে জানা যাবে। এটা হচ্ছে এনএন ইস্পাত, পালিতপুর। ভাটি বাস্ট হয়েছে, ভাটি অ্যাকচুয়ালি যে লোহা গলার যে ভাটিগুলো হয় সেই ভাটিগুলো বাস্ট হয়েছে। রান্না ভট্টাচার্য।